চেঞ্জ দ্য ভয়েস, এ পর্যায়ে কাজী প্যাসিভ ভয়েস এ বিষয়টি নিয়ে এখানে একটি সেন্টেন্স লেখা হয়েছে। প্যাসিভ ভয়েস অফ কাজী প্যাসিভ ভার্ব, এ পর্যায়ে কমপ্লিমেন্টবিহীন কাজী প্যাসিভ ভার্ব। দ্য ড্রামস আর বিটিং, এখানে যে সেন্টেন্সটি আছে দ্য ড্রামস আর বিটিং, অর্থাৎ এই ইং ভার্ব দিয়েই এই সেন্টেন্সটি শেষ হয়ে গেছে। এখানে কমপ্লিমেন্টবিহীন কাজী প্যাসিভ ভার্ব, সুতরাং এই বিটিং কাজী প্যাসিভ ভার্ব এবং এদের কোনো কমপ্লিমেন্ট নেই। কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ বিহীন কাজী প্যাসিভ ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়মানুসারে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো শেষ যে ভার্বটি আছে, অর্থাৎ সাবজেক্ট অপরিবর্তিত থাকে প্লাস টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসে প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, দ্য ড্রামস আর বিটিং, এই যে বিষয়টা, এই ভার্ব উইদাউট কমপ্লিমেন্ট যে বিষয়টা, সেটাকে যদি আমরা পরিবর্তন নিতে চাই তাহলে আমরা প্যাসিভ করার সময় দ্য ড্রামস আর এ পর্যায়ে অপরিবর্তিত থাকবে, DRUMS, দ্য ড্রামস আর, এবং এ অনুসারে এই ইং ভার্ব এটার কারণে একটি বিং বসবে, BEING, অর্থাৎ দ্য ড্রামস আর বিং, এবং তখন এটার পাস্ট পার্টিসিপল, অর্থাৎ দ্য ড্রামস আর বিং বিটেন, BEATEN। তাহলে এই ভার্ব বিহীন কাজী প্যাসিভ ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় আমাদের এই নিয়মটি লক্ষ্য রাখতে হবে। দ্য ড্রামস আর বিং বিটেন, এ পর্যায়ে যদি আমরা আরো একটি উদাহরণ এখানে লিখি, দ্য কাউ ইজ মিল্কিং, MILKING, অর্থাৎ এটাকে যদি আমরা প্যাসিভে নিতে চাই তাহলে আগেরটির মতোই এখানে দ্য কাউ ইজ এটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ প্যাসিভ করার সময় আমাদেরকে এইভাবে করতে হবে, দ্য কাউ ইজ এবং বিং এর পরিবর্তে BEING, তারপরে এই শব্দটির পাস্ট পার্টিসিপল যদি আমরা করি 3 নম্বর রূপে, অর্থাৎ মিল্কড, MILKED, দ্য কাউ ইজ বিং মিল্কড। সো আমরা যে নিয়মটা একটু স্মরণে রাখবো, সাবজেক্ট অপরিবর্তিত থাকে প্লাস টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসে প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা এই জাতীয় অসংখ্য উদাহরণ নিতে পারি, যেমন একটি হতে পারে দ্য বুক ইজ প্রিন্টিং, আমরা বলতে পারি দ্য বুক ইজ বিং প্রিন্টেড। সো ভয়েস পরিবর্তনের এই নিয়মটি একটু স্মরণে রাখতে পারলেই আমরা অনায়াসে এই জাতীয় কাজী প্যাসিভ ভয়েস অনায়াসে পরিবর্তন করতে পারবো। থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।